ঘটনাটা হচ্ছে এটাই যে বললে বৈধতা পায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজা ভাই যেটা বলবেন ওটাই আইন। না না, এই যে তামাশা করেন না। আমি তুষার ভাই, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত ফিরে গেছে সরকার। তিনি বলেছেন, সরকার কিছু ক্ষুদ্র ও উগ্র জনগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে তো সংশয় আছে। একটু আগে রাজ্জাকে ভাই সংশয় প্রকাশ করলে, শুধু একটা বিষয় রাজ্জাকে ভাইকে একটু মনে করিয়ে দিই। রাজ্জাক ভাই একসময় বলেছিলেন যে বিরোধিতা করি না, না বিরোধিতা করছি না, একসময় বলেছিলেন যে ডক্টর ইউনূসের কথাই সংবিধান। হ্যাঁ। তাইলে ওই কথা অনুযায়ী, মানে রাজ্জাক ভাইয়ের কথা অনুযায়ী তাহলে আরেকটু কথা বলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান। আমি দ্বিমত নাই। হ্যাঁ, তো ওই কথাই আমি উত্তরটা খালি দেই যে নির্বাচনটা ওইভাবেই হচ্ছে। উনি বলছেন তাই হচ্ছে। আমি বললে তো হবে না, এটা তো নির্বাচন কমিশন বলবে। অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী হ্যাঁ, উনি বলেছিলেন আর কি, অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক আমি নির্বাচনের তফসিল বলুক। এখন যেটাই হোক, মানে ঘটনাটা হচ্ছে এটাই যে বললে বৈধতা পায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজা ভাই যেটা বলবেন ওটাই আইন। না না, এই যে তামাশা করেন না। আমি সেটা বলি নাই। তবে এই কথা একদম ভুল। মোমেন সাহেবের সাথে আমার জীবনে দেখাও হয় নাই। উনি বলে দিল যে আমার সাথে নেই ঘনিষ্ঠতা। জিনিসটা আমার কাছে মজা লেগেছে। অনেক উদাহরণ দিয়েছেন, অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটা ব্যাপার চিন্তা করেন যে মোমেন সাহেব চলে গেছেন, তো চলে তো গিয়েছেন, ভালো কথা। আমি দেখলাম যে তার একটা আমূল পরিবর্তন হয়েছে। যতদিন মন্ত্রী ছিলেন, সত্য কথা বলতে আমার ধারণা ছিল ওনার অনেক সুন্দর কেশ বাহার আছে। আমি দেখলাম ওনার চুল নাই। দেখলাম অনেক না, ফ্রেঞ্চ কাট না, ভালোই দাড়িটা সুন্দর, ভালোই লাগছে, খারাপ লাগে। তো রাজনীতিবিদরা না এরকমই করেন, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতা না থাকলে আরেক চেহারা তারা আবির্ভূত হন। আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচনের আগে তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন। আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা ইসলামী লেবাস ধারণ করেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন কার মনে কি আছে। কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি, কারণ মানে পতন তো অনেক ধরনের হয়। আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে, কিছু কেশের পতন হয়, তাই না? কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো, এবং ওনার হয়তো আগেই ছিল। কেন এই রসিকতাটা করছি? এই রসিকতাটা এই জন্য করছি যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ। আপনার মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন, 54 বছর আপনারা কি করেছেন? তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চায়। আবার আমরা এটাও শুনেছি 15 বছর 50 বছরও নাকি লোকে চাইছে এই সরকার থাকুক। তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায়। তারপরে এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে। মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না। মার্চ মাসে নতুন নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ফোনের অন্যতম, গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশীদার, পৃথিবীব্যাপী স্বনামধন্য আমাদের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার জাপান যাওয়ার কথা। কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন, বা কোথায় যেন যাবেন, জাপান বা কোনো বিদেশে যাবেন। আমি এক্স্যাক্টলি জাপান বলেছিলেন, জাপানের জাপানে। হ্যাঁ, তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন। উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব থাকার কথা না, তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন? তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না, হবে নাকি হবে না। তারপরে একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা চাইতো, তাহলে তো রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল। ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল? কোথায় গিয়ে ক্ষমা চাইতো? কোন জায়গাতে গিয়ে চাইতো? কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ঘোষণা করে কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল? যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তারা কি ক্ষমা চাইলে ক্ষমা পাবে? এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে, সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না। তাহলে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত কিভাবে হন? কারণ সব বেআইনি হইতেছে, এটাও বেআইনি, এবং আমি মনে করি এটাই আইন। আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে, বেআইনটাই আইন।